অবৈধ প্লাস্টিক কারখানার কাছে ভাড়া দেয়া হয়েছে আড়তের জায়গা। সেই টাকায় সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে সরানো হয়েছে ব্যবসা। এই পণ্যটির ঐতিহ্যবাহী আড়ত নিয়ে পুরান ঢাকার পোস্তায় যারা এখনো টিকে আছেন তারা বলছেন হেমায়েতপুরে নেই পর্যাপ্ত জায়গা। তবে শতাব্দীর বেশি সময় ধরে যেখানে ছিল 267টি আড়ত, সেখানে এখন টিকে আছে মাত্র 37টি, আর পুরোপুরি হারিয়ে গেছে 100টি। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। মাত্র 10 বছর আগেও প্রতিটি ঈদুল আজহার দুপুরেই রাজধানীর পুরান ঢাকার পোস্তা হয়ে উঠত সরগরম। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে পোস্তায় কাঁচা চামড়ার আড়তদারদের হাতে তুলে দেওয়ার কার্যক্রম ছিল রীতিমতো এক বাণিজ্যিক উৎসব। দশক ব্যবধানে বর্তমানে অনেকটাই ফিকে সে দৃশ্য। বিদ্যমান আড়তগুলোতে কথা বলে জানা গেছে, পোস্তার কর্মব্যস্ততা কমে যাওয়ার পেছনে বড় কারণ ট্যানারি শিল্প স্থানান্তর হয়ে যাওয়া, পাশাপাশি বিপুল পাওনায় সর্বশান্ত হওয়ার ঘটনা তো আছেই। এখন হাজারীবাগ হেমায়েতপুর যাওয়াতে অনেকের মনে করেন ব্যবসার থেকে সরে গেছে। পোস্তার মার্কেটে প্রায় 1.5 থেকে 200 কোটি টাকা বকে এখনো আছে। এই টাকাগুলো কিন্তু আমরা এখনো পাইনি। কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন BHSM এর তথ্যমতে 1 দশক আগেও পুরান ঢাকার পোস্তায় 267টি আড়ত ছিল। 2023 সালে এই সংখ্যা নেমে আসে 67তে, আর বর্তমানে আড়ত আছে মাত্র 37টি। পুরোপুরি হারিয়ে গেছে 100 আড়ত। কাঁচা চামড়ার ব্যবসায়ী এই নেতা বলছেন, হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীতে স্থান পাওয়া গেলে পোস্তা থেকে সরে যাবে বাকি আড়তগুলো। আমাদের পাশাপাশি হেমায়েতপুরেও আড়ত অনেকগুলি হয়েছে, ওখানে আবার আমাদের আড়তদাররা ওখানে গিয়ে আড়তদারি করতেছে। এইভাবে পোস্টার থেকে আড়তগুলি ওখানে চলে গেছে। আমাদের ব্যবসায়ীরা যে আড়ত ভাড়া নিত 25-30 হাজার টাকা, ওরা নিয়ে না 40-45 হাজার টাকা দিয়ে। আমাদের চেয়ে ভাড়া ওদের কাছে বেশি পায়। ওই হিসাবে প্লাস্টিকের এখানে একটা হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে। আমাদের 19 একর জায়গা দিলে আমরা চলে যাব। যেভাবে ট্রেনের মালিকদের টাকা নিছে আমাদের থেকে টাকা নেবে, আমাদেরকে দিলে আমরা সমষ্টিগতভাবে আমরাও চলে যাব। চলতি বছর রাজধানীতে প্রায় 13 লাখ পশু কোরবানি হয়েছে, অথচ বর্তমানে পোস্তার 37 আড়তদারের একসাথে মাত্র 1 লাখ পিস চামড়া মজুদের সক্ষমতা আছে। বিপুল পরিমাণ বকেয়া, ঋণ সুবিধা না থাকা এবং ট্যানারি সরে যাওয়া, মূলত এই 3টি কারণে ঐতিহ্যবাহী পোস্তা হারিয়েছে তার জৌলুস। এখনও টিকে থাকা ব্যবসায়ীরা মনে করেন, সমস্যাগুলোর সমাধান না হলে পুরোপুরি বিলীন হয়ে যাবে ঐতিহ্যবাহী এই বাজার। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।